আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। বড় ধরনের সুসংবাদ দিতে আসি নাই, বাট ছোটোখাটো সুসংবাদ হয়তো কিছুটা মন শান্ত হবে, কারণ অনেক ভাই এই মুহূর্তে প্রতিদিনই বলছেন যে ভাই লেবাননের আপডেটটা একটু দিয়ান, ইরানের আপডেটটা একটু দিয়ান, আমাদের ফিলিস্তিনের খবর কি সেটাও দিয়ান। দেখেন, এই নিউজগুলো করতে গিয়ে আমার একটা চ্যানেল ব্যান পর্যায়ে আছে, আর এখন এই চ্যানেলটা আছে ইউটিউবে। আর ফেসবুকে যারা দেখছেন, আমার পেজগুলো রিচ ডাউন করা হয়েছে, অনেকগুলো পেজ নষ্ট করা হয়েছে। তো যার কারণে খুব বেশি নিউজ আসলে আপডেট করতে পারে না। তো যাই হোক, ভালো খবরটা শোনেন। এই মুহূর্তে আমি গতকালকে বলেছিলাম যে ইরানে একটা বড় ধরনের অভিযান চালাবে, শতভাগ সাপোর্ট করবে কারা? ন্যাটো শক্তিরা। ন্যাটো শক্তিরা শুধুমাত্র যে ইসলির পক্ষ হইয়া এই অভিযান চালাচ্ছে তা না, ইরান একমাত্র রাষ্ট্র যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাঙ্গানিয়া পরমাণু কর্মসূচি চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাঙ্গানিয়া নিজেদের অর্থনীতি সক্ষম করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের সাথে পাঙ্গানিয়া আপনার যে আধুনিক সমরাস্ত্র, ইরান ওয়ান অফ দ্য এক্সপোর্ট কান্ট্রিতে পরিণত হয়েছে যারা মেশিনারিজ বিক্রি করে। তো এই যে সক্ষমতাটা, এরকম যদি সবাই সক্ষম হয়ে যায় তাহলে তো আমেরিকারে বস মানবে কে? তো আমেরিকা টেকনিক্যালি নিজেরা এখানে যুদ্ধে কানেক্টেড না হলেও তারা কিন্তু চায় ইরানের ভিতরে একটা বড় ধরনের অভিযান চালাক, আর সুযোগটা চলে এসেছে। ইরানের নানান বক্তব্যের পরও বড় অভিযান যখন চালাবে ইসলি সিদ্ধান্ত নিয়েছে, ওইদিকে লেবাননের হিজুরা ঘুঘু পাখির মতন আইসা এক একটারে টোপে ফালাচ্ছে আর জিনিস হারাচ্ছে। পাখির মতন এদের পরাণ পাখিও উড়ে যাচ্ছে। গতকালকের ঘটনার পর লেবাননের বিভিন্ন অঞ্চলে স্থল অভিযান দ্বিতীয় দফায় শুরু করেছিল ইসলির সেনাবাহিনী। কিন্তু মজার বিষয় হচ্ছে যে জায়গাগুলোরে খালি দেখছিল, মানে আকাশ থেকে প্রথমে যুদ্ধ বিমান দিয়া একের পর এক এই বোমা টোমা মাইরা রাস্তাগুলোরে খালি করছিল, এখন এইখান দিয়ে যখন যাইতেছে সেইখানেই ঘটছে নানান বিপত্তি। আপনার আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বলছে ইসলির সেনাবাহিনী হিজুদের ঘুঘু ফাঁদে পড়ে গেছে। ঘুঘু ফাঁদ কি? অচেনা অজানা অঞ্চল দিয়ে লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে হিজুদের শেষ করার বিপরীতে আপনার উল্টো নিজেরাই মৃত্যু ফাঁদে তারা পা দিচ্ছে। আর আমরা যদি দেখি, এখানে তথ্য বলছে যে গভীর রাত থেকে শুরু হওয়া স্থল অভিযানে এখন পর্যন্ত খুব বেশি একটা সফলতা পায়নি ইসলি সেনারা। আর অপরদিকে বলা হচ্ছে যে উল্টো নিজেদের একের পর এক মানে ইসলির ট্যাঙ্ক, পাশাপাশি যে গাড়ি ঘোড়া আছে, মেশিনারিজ আছে, বুলডোজার, আর আবার বুলডোজার নিয়ে ঘুরে যেখানে যায় ভাঙচুর চালানোর জন্য, সেগুলাই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তো তারা ভাবছিল, আল জাজিরার বিশ্লেষণ বলছে, ওই যে সেইখানকার পথঘাটগুলো দীর্ঘদিন যাবত তাদের চেনা ছিল, তো সেইখানে অভিযান চালানোটা অনেক সহজ ছিল। তারপরেও কিন্তু এখনও শতভাগ বিজয় সেখানে অর্জন করতে পারেনি। কিন্তু লেবাননের বিষয়টা হয়েছে উল্টা, কারণ লেবাননের ক্ষেত্রে পথঘাট তাদের একবারে অচেনা, তার উপর পাহাড়ি রাস্তা। এসব ল্যান্ডস্কেপে যুদ্ধ চালানোটা খুবই কঠিন কাজ। আবার প্রতিরোধ যোদ্ধারা ইসলির বাহিনীকে লেবাননে ঢুকতে গিয়ে চারদিক থেকে ঘিরে আবার ফাঁদে ফেলে উত্তম মধ্যম দিচ্ছে, আর এতেই অনেকটা বিপাকে আছে ইসলির সেনাবাহিনী। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে ইসলির সেনা সদস্যরা। বিমান হামলা চালিয়ে ইসলি যতটা সফলতা পাচ্ছে, কিন্তু স্থল অভিযানে নেমে সেই সফলতাটা জিরো। এখন বিমান হামলাটা সোজা কেন? কারণ ভাই আকাশ থেকে যাচ্ছেন, ওদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম নাই, যাচ্ছেন ধাপ ধাপ দিয়ে দিচ্ছেন, জায়গা মতো পড়তেছে। কিন্তু স্থল অভিযানে হিজুদের যেই মাকড়সার ফাঁদ, টার্নেল, নানান কিছু স্থলমাইন, পাশাপাশি পাহাড়ের উঁচু নিচু জায়গার সুবিধা, এটা কিন্তু আকাশ থেকে করা সোজা, কিন্তু জমিন দিয়ে হাইটা গেতে এটা এত সোজা না। তো আপনার যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ISW এবং ক্রিটিক্যাল আপনার থ্রেটস প্রজেক্ট CTP, ইসলির দুর্বলতাগুলোকে খুঁজে পেয়েছে। তারা বলছে যে ইসলি বাহিনী অভিযান শুরুর পর মাটিতে পুঁতে রাখা হিজুদের ছোট ছোট গিফট, এগুলাই একের পর এক ফাঁদে ফেলছে। আবার লেবাননের স্থলভাগের ধরনও ইসলির বাহিনীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এমন পাহাড়ি ও উঁচু নিচু পথ এই সেনাদের জন্য পাড়ি দেওয়া অনেকটাই আপনার মানে কঠিন কাজ, আর তাই অপেক্ষাকৃত ধীরগতিতে অগ্রসর হচ্ছে ইসলির সেনাবাহিনী। তবে লেবাননের বিভিন্ন জায়গায় ইসলি বিমান হামলা চালিয়েছে, এতে আজকেও বেশ কিছু মানুষ আপনার শহীদ হয়েছে। তো মোটামুটি আমরা বলতে পারি যে যতটুকু সফলতা এগুলা স্থল অভিযানের মাধ্যমে আপাতত পাচ্ছে। হয়তো ইসলি আরও নতুন প্রযুক্তি আনবে, স্থলমাইন কোথায় আছে এগুলোকে সার্চ করার জন্য রোবট আছে, এদের কাছে তবে প্রযুক্তির অভাব নাই, অনেক কিছু করে ফেলছে। আর মূল যেগুলা মাথা তাদেরকে শেষ করে ফেলছে টার্গেটে। মহানবীর বংশধর যিনি আছেন হাশেম ভাই, তিনি কিন্তু টার্গেটেড। খুব বেশি ভালো সংবাদ না, তারপরেও একটু ভালো সংবাদ আমার কাছে মনে হয়েছে। আসসালামু আলাইকুম।